বন্ধুরা, আজকে চলে এসেছি খাবার দাবার নিয়ে সব ওপরে। সারাদিন বৃষ্টি, কতদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে থামার নাম নিচ্ছে না। আর ঘরে, নিচের ঘরে এত অন্ধকার অন্ধকার, মানে লাইট জ্বালিয়েও শান্তি পাচ্ছি না। তো আজকে সবাই রয়েছে ঘরে, তো ভাবলাম তাহলে ওপরেই যাই। কষ্ট করতে হয়, মানে খাবার দাবারগুলো নিচে রান্না করে ওপরে নিয়ে আসতে হয়। তো তার জন্য সবাই আছে, হাতাহাতি করে নিয়ে আসা হয়েছে। তো এই যে এখন আমরা সবাই মিলে ওপরে খেতে বসে পড়ছি। এই যে তো আছে, আমরা তিনজনেই খেতে বসছি। ছেলে খাবে না এখন, কারণ ও একটু দেরি করে সকালে টিফিন খেয়েছে। সকালে করেছিলাম হচ্ছে স্যান্ডউইচ। তো ও দেরি করে খেয়েছে বলে ওর খিদে পায়নি, ও এখন খাবে না। কারণ দেরি করে খেয়েছে, এর কারণ হচ্ছে আমাদের ঘরে আগে ওয়াইফাই লাগানো ছিল, তো ওটা প্রচন্ড ডিস্টার্ব হচ্ছিল। তো আবার আজকের একটা নতুন করে লাগানো হলো, তো ওই জন্য ছেলে ওখানে ছিল বলে তো দেরি করে টিফিন খেয়েছে। তো এখন খিদে পাইনি, ও খাবে না, তাই আজকে আমরা তিনজনে খেতে বসে পড়লাম। তো আজকের আমরা কি কি খাচ্ছি দেখুন, কি কি রান্না করেছি। সেরকম কিছু রান্নাবাড়ি আজকের হয়নি, তবে সেরকম কিছু না হলেও আমার ছেলে মেয়ের একটা পছন্দের জিনিস হয়েছে, যেটা সবসময় আমার বাড়িতে বেশি হয়। সেটাই তো হয়, তোমার ছেলে আর তোমার মেয়ের চিন্তাটা আগে করো। আমার চিন্তাটা এখন তো ভুলেই গেছো। তো তোমার চিন্তা আমার চিন্তা তো সবই ভুলে গেছি। যাই হোক, তাড়াতাড়ি ডিউটি যাবো, দুটো দাও খেতে, খেয়ে আমি আবার ডিউটির জন্য ছুটি চলে যেতে হবে আমাকে, অনেক টাইম নষ্ট হয়ে যাচ্ছে। আজকে রান্না করেছি ভাত, রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল পাতলা করে, রয়েছে আলু সেদ্ধ, শুকনো লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধটা মেখেছি। এটা আমার ভীষণ ভালো লাগে, মানে যারা কাঁচা পেঁয়াজ খায় তারা কাঁচা পেঁয়াজ দিয়েই মেখে খাবে। ভাজা পেঁয়াজ দিয়েও খাওয়া যায় করি, তাও যেন হচ্ছে এটা বেশি পছন্দ হয়। এটাই তোমার ছেলে আর তোমার মেয়ের পছন্দ, আর কিছু লাগবে না ওদের। এই চিকেন না, এইটা হলেই ওদের হয়ে যায়। তাও এইগুলো এক্সট্রা করেছি, আমার এটা হলে আর কিছু করতে লাগে না, আমার খাটনি কম হয় রান্না বাড়িতে। আর রয়েছে উচ্ছে আলু ভাজা, আর আগের দিনের চাটনি ছিল, এই যে এটা ভুলেই গেছি, ফ্রিজে রয়েছে ছিল, এটা এখন মনে পড়েছে তো নিয়ে এসেছি। খিদে পেয়ে গেল, খিদে পেয়ে গেল, এই তো দিচ্ছি। গরম গরম ভাত। কিরে, তুই খেতে বসবি নাকি ভিডিও করেই যাবি? না রিয়া, ভাত নেই, দেখবি দেখ গরম গরম ধোয়া উঠছে ভাতগুলো একদম। তোর তো ফেভারিট না এইটা? এইটা না, এইটা ফেভারিট না? হ্যাঁ, লেবু লঙ্কা গুলো একটু দিয়ে দে মা। এই লবণ নুন নিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ, লেবু এনেছি, লঙ্কা এনেছি, পেঁয়াজটা আনা হয়নি, ও আর খেতে হবে না। এটা লঙ্কা দিয়ে যখন আর খেতে হবে না। এটা লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখ তোর আবার বেশি হয়ে গেল নাকি? আমার তো ভীষণই ভালো লাগে উচ্ছে ভাজা। ওদের জন্য আলু দিয়েছি, নালে তো আমি আলু দিতাম না। ছেলের জন্য একটুখানি রাখি, এই যে আলুই বেশি করে রাখি, উচ্ছেটা একটু কম রাখি, কারণ ও তো খেতে চায় না। এইটুকু ছেলের জন্য রাখলাম। আমার তো উচ্ছে আলু খুব ভালো লাগে। হ্যাঁ,
আমার উচ্ছে হলো বেস্ট। আমার তো শুধু উচ্ছে ভাজা হলে বেশি ভালো লাগে, আলু অত ভালো লাগে না, কিন্তু দিতে হয় তাও। আচ্ছা, খেয়ে বল উচ্ছে ভাজাটা কেমন হয়েছে। ও না খেয়ে বলছে। তো রিয়া উচ্ছে ভাজা না খেয়েই বলতে পারে ভালো হয়েছে। আচ্ছা, এই পাতলা করে মুসুরির ডাল করেছি, তারপরেও এই ওপর থেকে জল, এই ডালের জল এই এই আমার মেয়েকে আর এই ছেলেকে আমার দিতে হয়। ওদেরকে তলা থেকে কোনো ঘেটে দেওয়া যাবে না, এদের জন্য একদম জল জল করি, জল, ডাল তো না জল, তার উপরেও এইগুলো এদের দিতে হয়। ও লঙ্কাগুলো তো রিয়ার জন্য দিয়েছিলাম, তো পিছনে পাতে উঠে যাচ্ছে। আলু সেদ্ধটা খেয়ে দেখো কেমন হয়েছে, শুকনো লঙ্কা দিয়ে মাখা। আলু মাখাটা হেভি হয়েছে। চিকেনটা খেয়ে দেখ রিয়া কেমন হয়েছে। চিকেনটা কিন্তু পুরো কাঁচা লঙ্কা দিয়েই করা। দেখো তুমিও তোমার ওই ছেলে মেয়েদেরকে চিকেন নিয়ে কোনো কথা বলতে যেও না। অন্য খাবার বানালে জিজ্ঞাসা করো, চিকেন যদি শুধু সিদ্ধ করে দিলে ওদের ভালো লাগবে। ঠিক আছে, চিকেন খারাপ হলে ওরা বলবে না খারাপ হয়েছে, সে তুমি যতই টেস্ট করে রান্না করো আর যতই তুমি নর্মাল করো ওরা ভালোই বলবে। তাই তো, তাই না? না আমি ঠিক বললাম তো। এটাই বাস্তব কথা বলছি। ও উচ্চ ভাজাটা যা হয়েছে না, উচ্ছে ভাজা সঙ্গে কাঁচা লঙ্কা, হেভি লাগো হেভি। তোমাকে একটু ভাত দিই। আসলে উপরে টেনে টেনে সব নিয়ে এসেছি তো একটা একটা করে,
খাতাগুলো সব কিছু আনা হয়নি, তো অসুবিধা হচ্ছে। চিকেনটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। মেয়ে তো বলে দিল কেমন হয়েছে, তুমি একটু খেয়ে বলো। কিনে খেয়ে বলবো নাকি এমনি বলে দেবো আগের থেকে? খেয়ে বলো, আমি তো এমনি বলে দিতে পারি, তোমাকে তো খেতে হবে। তুমি খাও, খেয়ে বলো কেমন হয়েছে রান্নাটা। খেয়ে বলে দিই। দারুণ, খুব সুন্দর, বেশ ঝাল ঝাল, একটু একটু ঝরে ঝরে পড়ছে মশলাগুলো। এটা কিন্তু পুরোটাই কালারটা দেখে বলো না যে মানে শুকনো লঙ্কা দিয়ে করেছি, কাঁচা লঙ্কার তরকারি কিন্তু। পুরোটাই আগে এমনি খেয়ে নি। ছর্দি ভাইয়ের দিকে একটু ঘোরা, ছর্দি ভাই কি বলে চিকেনটা কেমন হয়েছে দেখ। চিকেন তো বেজে দিলেও ভালো লাগে, আর কষা ঝোল যা করলেও ভালো লাগবে, কিন্তু এই যে কাঁচা লঙ্কা দিয়ে করেছে এটা আমার পছন্দের খুব। পুরো ঝাল ঝাল, যেটা আমার সব থেকে খুব পছন্দ, ঝাল আর টক খেতে পছন্দ করি, তেমনই ঝাল ঝাল হয়েছে, খুব টেস্টি হয়েছে। যারা যারা খাবেন যোগদান করুন মেঘবালিকা চ্যানেলে। বাড়িতে আসতে হবে, খেতে গেলে বাড়িতে আসতে হবে, ভালো হোক চাই খারাপ হোক, খেতে গেলে আবার বাড়িতে আসতে হবে। একটু আলু সেদ্ধ দিয়ে শুধু শুধু ভাত মেখে খাই, দেখি কেমন লাগে। আমার তো খুব ভালো লাগে আলু সেদ্ধ দিয়ে ভাত। টেস্ট হয়েছে, শুকনো লঙ্কা ভাজা আর কাঁচা পেঁয়াজ। কে একটু লেবু চিপে আলু সেদ্ধ দিয়ে খুব ভালো লাগছে, সত্যি কথা হেভি লাগছে। এত কষ্ট করে রান্না করার পর যদি রান্নাটা খারাপ হয়, মনটা খুব খারাপ হয়ে যায়। না, আজকে রান্না সবকটাই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে সত্যি। চিকেনটা খুব সুন্দর টেস্ট, কিন্তু দারুণ, চিকেনটা টেস্ট হলেও দারুণ টেস্ট। তোমার মনের মতো হয়েছে? আমার মনে হয়। হ্যাঁ, আমার সবকটাই পছন্দ। ঝাল ঝাল হয়েছে, তোমার উচ্ছে পছন্দ হয়েছে? আমি তো উচ্ছে আলু খুব ভালো খাই, উচ্ছে আলু ভাজি আমার বেস্ট। মুসুর ডাল হলে আর কিছু লাগে না, মুসুর ডাল আলু সিদ্ধ একটা বেস্ট খাবার বাঙালির, ঠিক আছে। না, তবে তো তোমার ডাল মিষ্টি পছন্দ। মিষ্টি তো পছন্দ, চাটনিটা দেখে আমি বারবার তাকাচ্ছি যে বাসি হলেও আমার ওটা পছন্দ, আর ওটা আমি নিজে হাতে তুলে নেবো, ওটা দিতে হবে। যাই তো, বাসি চাটনি হলেও পছন্দ। চাটনিটা আসলে আমি রেখে দিয়েছি ফ্রিজে, মনেই ছিল না। আমার ফেভারিট চাটনি। নিজের রান্নায় নিজে বা পম্পা বা। হ্যাঁ, খাচ্ছি। জানিস তো? আমার ফেভারিট চাটনি, সে তো জানি। খেতে তো কম। কোনো কথা নেই, চাটনি হলে সব ভালো, এখন খেয়ে নেবে। চাটনি পেলে সব ভালো। বন্ধুরা, এই যে ডান হাতের কাজ শেষ, এবার দু হাতের কাজ হবে। বন্ধুরা, আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা।